بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম থেকে দিনী বোন পান্না জানতে চেয়েছেন যে তার কোনো বান্ধবী একটা ছেলেকে পছন্দ করত এবং তাকে ওয়াদা করেছে যে তুমি যদি দিনের পথে আসো ভালো হও তাহলে আমি তোমাকে বিবাহ করব। তো এটা কতটুকু সঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিতা বোন, প্রথম কথা হলো, বিবাহের পূর্বে এরকম রিলেশনশিপ এইগুলো ইসলামে বৈধ নয়, হারাম। আর কোনো লোক যদি হারাম কাজ পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম বদলা দেবেন, যেটা শেখ আলবানী সেই হাদিসে যেটা বর্ণিত রয়েছে যে কি মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াযাহুল্লাহু খায়রাম মিন, যে আল্লাহর ওয়াস্তে কোনো হারাম কাজ, কোনো পাপের কাজ, কোনো গুনাহের কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে অতি উত্তম বদলা তাকে দান করবেন। কাজেই এই সমস্ত হারাম রিলেশনশিপ রাখা ইসলামে বৈধ নয়। যদি তাদের মধ্যে ওয়াদা তিনি দিয়ে থাকেন যে হ্যাঁ তুমি দিনের পথে আসলে তোমাকে বিবাহ করব, যদি এটা আল্লাহ ভাগ্যে লেখে তো হয়ে যেতে পারে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু, যে তোমাদের কাছে কেউ যদি এরকম ছেলে আসে প্রস্তাব নিয়ে বিবাহের, যে যার মধ্যে চরিত্র আছে, দিন আছে, খুলুক রয়েছে, ফাযাওবিজু, তাকে বিবাহ দাও। যদি তোমরা তাকে বিবাহ না দাও তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে। এই জন্য করে যদি ছেলেটি সত্যিকার সৎ পথে এসে যায়, ভালো হয় এবং সে তার মেয়ের বাবাকে প্রস্তাব দেয়, প্রস্তাবের মাধ্যমে বিবাহ শাদী হয়, তাহলে এটা জায়েজ। আর যদি সে গোপনে যে বিবাহ করে, মেয়েটা ভাগিয়ে যে পালিয়ে যে বিবাহ করে, এটা হারাম এবং তার বিবাহ শুদ্ধ হবে না। হাদিসে এসেছে যে লা নিকাহা ইল্লা বিইজনি ওয়ালিহা, তার ওই মহিলার বিবাহ শুদ্ধ নয় যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে। এমনকি ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। আর যদি এমনও হয় যে এই মেয়েটি ছেলেটার সঙ্গে কি কসম করেছে যে আল্লাহর কসম আমি তোমাকে বিবাহ করব ইত্যাদি, এই ছেলেটা এরকম করেছে, তাহলে এই ধরনের কসম করলে এগুলো পালন করা বৈধ নয়, বরং সে পারলে কসমের কাফারা আদায় করবে। আর কসমের কাফারা হলো যে ইতআমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াবে, মধ্যম মধ্যম ভাবের মিন আওসাতিন আও মা তুতঈম কি মিন আওসাতিন মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে কাপড় চোপড় দেবে অথবা একটা গোলাম আজাদ করবে, সেটা না পারলে 3 দিন রোজা রাখবে। এটা হলো কসমের কাফারা। আর এই ওয়াদা কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও ভঙ্গ করে এবং হারাম ওয়াদা যেগুলি হয় সেগুলি ভঙ্গ করলে কোনো গুনাহ হবে না। অর্থাৎ যেহেতু হারাম কাজ করার জন্য যদি কেউ ওয়াদা অঙ্গীকার করে, তাহলে সেক্ষেত্রে তার এই ওয়াদাটা পালন করা জায়েজ না, তাকে ভঙ্গ করাটাই উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা কথা বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কিছু নেই। হ্যাঁ, আপনার সাধ্যের অতিরিক্ত কিছুই করতে হবে না। এবং এই আপনি অপারগ হয়ে গেলে যে এটা পালন করতে পারছেন না, এর জন্য আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এই মেয়েটারও ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না এবং এইগুলো থেকে দূরে থাকতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আর এই পাপের সঙ্গে জড়িয়ে যাওয়া যাবে না যতক্ষণ না বিবাহ শাদী হয় না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।